চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে উঠে ক্যাম্পাসে ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি বরতলী স্টেশন ছেড়ে যায়। ১৬০০ স্টেশনের ট্রেনটি থামলে জায়গা না পেয়ে শতাধিক শিক্ষার্থী ট্রেনের ছাদে ওঠে। ৯টা ১০ ট্রেনটি চৌধুরীহাট স্টেশন অতিক্রম করলে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে ট্রেনটি ফতেহাবাদ স্টেশনে থামলে শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। ট্রেন থেকে যার উচ্চতা ছিল মাত্র মুঠো মাপ, তো ওই অবস্থায় বিকালে ২-৩ জন আহত হয়। তারপরেও রাত্রে বিকালে তো আলো ছিল, সেজন্য অনেকেই বেঁচে যায়, কিন্তু রাত্রে তো অন্ধকার ছিল, কেউ করতে পারে না। তারপরেও যারা একবারে শাটল বরাবর লেফটে শুয়েছিল তাদের কম আহত হয়েছে। আমরা ব্যাক করার সময় এটা অনেক মানুষ থাকার কারণে পরবর্তীতে এটা অনেকজন আহত হয়। আমার বন্ধু আমরা দুজনাই ছাদের উপর শুয়েছিলাম, অথচ তারপরেও ডালটা অনেক নিচু হয়ে এভাবে ছিল, যার ফলে ওটা আর কি আমার ফ্রেন্ডের মুখে আর কি মারাত্মকভাবে জখম হয় এবং অনেকেই ওখানে আর কি আহত হয়ে নিচে পড়ে যায়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেশিরভাগেরই মাথায় এবং মুখে আঘাত রয়েছে। এই পর্যন্ত প্রায় ১০-১২ জন পেশেন্ট এসেছে, এর মধ্যে ৩-৪ জনের অবস্থা খুবই খারাপ। ওদেরকে আমরা ২৮ নম্বর ওয়ার্ডে পাঠিয়েছি, বাকিদেরকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে পাঠানো হয়েছে আর কি, এবং নো অফিসিয়াল ডিলে এই ভিত্তিতে খুব তাড়াতাড়ি তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও এবং বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্স ভাঙচুর করে। রাকিব উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।